আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএলে রংপুর রাইডার্স এবং নোয়াখালী এক্সপ্রেসের ভক্তদের জন্য দুইটা আপডেট নিয়ে আসলাম। যদিও অলরেডি আপনারা হয়তো বা আপডেট সম্পর্কে আপডেটেড হয়ে গিয়েছেন। বিশেষ করে নোয়াখালী এক্সপ্রেসের আপডেটটা দিতে কিছুটা দেরি হয়ে গেছে, তবে রংপুর রাইডার্সের আপডেট নিয়ে যদি শুরু করি, রংপুর রাইডার্স তাদের দলের অষ্টম বিদেশি ক্রিকেটার হিসেবে 41 বছর বয়সী ইতালিয়ান ক্রিকেটার ওয়েন লি ম্যাটসনকে তাদের দলে ভিড়িয়েছে। ওয়েন লি ম্যাটসন একজন ইতালিয়ান ক্রিকেটার যে সবশেষ 2023 সালে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছিল 4টা টি-20 ম্যাচ, তারপর আর তাকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে সে 253টা ফার্স্ট ক্লাস ম্যাচ, 117টা লিস্টে এবং 216টা টি-20 ডোমেস্টিক ফ্রাঞ্চাইজ ম্যাচ খেলেছে। সবশেষ 2024 সালে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে রংপুর রাইডার্সের জার্সিতে তাকে দেখা গিয়েছিল। এটাই ছিল তার ইংলিশ ক্রিকেটের বাইরে ফ্রাঞ্চাইজ লিগে তার পারফরমেন্স। সে মূলত রিসেন্টলি ইংলিশ যে ভাইটালিটি ব্লাস্ট টুর্নামেন্ট রয়েছে সেখানে কিন্তু সে খেলে থাকে। এর বাইরে এখন আর আগের মতো তাকে ডাকা হয় না। 2019 সালে সবশেষ পিএসএল খেলেছিল এবং 2024 সালে সে খেলেছিল খুব সম্ভবত এসএ টি-20তে। তার যেই 216টা টি-20 ডোমেস্টিক ফ্রাঞ্চাইজ ম্যাচের কেরিয়ার রয়েছে সেখানে সে 5,406 রান করেছে, 31 অ্যাভারেজ এবং 135 স্ট্রাইক রেটে, দুইটা সেঞ্চুরির সাথে তার 34টা 50 রয়েছে। তাই টি-20 ক্রিকেটে তার পারফরমেন্স মোটামুটি ভালো। এখন অনেকে বলতে পারে যে ভাই এটা তো তার ওভারঅল টি-20 ক্যারিয়ার, তার বর্তমান পারফরমেন্স কী আছে বলেন। এবছর ভাইটালিটি ব্লাস্টে 2025-এ ডার্বিশায়ারের হয়ে সে 14টা ম্যাচ খেলেছে, যেখানে সে 14 ম্যাচ খেলে 431 রান করেছে, 39 অ্যাভারেজ এবং 136 স্ট্রাইক রেটে, তিনটা 50 দেখা পেয়েছে। রিসেন্টলি যেহেতু এবছর ভালো করেছে ভাইটালিটি ব্লাস্টে, সেই হিসাবে ওয়েন ম্যাটসন রংপুর রাইডার্সের হয়ে একটা ভালো অপশন, গুড একটা অপশন আর কি। ওয়েন ম্যাটসন যদিও তাদের মূল প্রায়োরিটি লিস্টে থাকবে না, সে মূলত ব্যাকআপ ক্রিকেটার হিসেবে থাকবে, কারণ এই দলের মধ্যে অনেক মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডার, টপ অর্ডার ভালো ব্যাটসম্যানরা রয়েছে। ওয়েন ম্যাটসনকে মূলত ব্যাকআপ ক্রিকেটার হিসেবে নেওয়া হয়েছে, যে অল্প দামে বেশি কাজ করে দিতে পারবে। সে মূল ক্রিকেটার নেই, এই কারণেই তারা 41 বছর বয়সী ইতালিয়ান এই ক্রিকেটারকে নিয়েছে। তারপর যদি আমরা দ্বিতীয় আপডেটে যাই, সেটা হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। তারা 36 বছর বয়সী ক্যারিবীয় টপ অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যান জনসন চার্লসকে তারা তাদের দলে ভিড়িয়েছে। এখনও সে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের ক্রিকেটার, টি-20 ফরম্যাটে খেলে থাকে। 64টা আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছে। সব ধরনের টি-20 ম্যাচ খেলে সে 318টা টি-20 ম্যাচ খেলেছে বিশ্বব্যাপী। এর মধ্যে থেকে বিপিএলে তার ম্যাচের সংখ্যা হচ্ছে 34টি। বিপিএল এর সাথে তার ভালো সক্ষতা আছে। তার উদ্বোধনী বিপিএল যে আসরটা ছিল 2017 বিপিএল, সে খেলেছে রংপুর রাইডার্সের জার্সিতে। সেবার সে রংপুর রাইডার্সের হয়ে তার বিপিএল এর প্রথম সেঞ্চুরিটা পেয়েছিল এবং সবশেষ বিপিএল সেঞ্চুরি করেছে সে 2023 বিপিএল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে। বিপিএল এ তার দুইটা সেঞ্চুরি রয়েছে। 2017 বিপিএল রংপুর রাইডার্স, 2019 বিপিএল এ রাজশাহী কিংস, 2020 বিপিএল এ সিলেট থান্ডার এবং সবশেষ 2023 এবং 24 বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে এই টোটাল 5 সিজনে 4টি টিমের হয়ে খেলা জনসন চার্লস মোট 34টি বিপিএল ম্যাচ খেলেছে, যেখানে সে 906 রান করেছে, 31 অ্যাভারেজ এবং 142 স্ট্রাইক রেটে, দুইটা বিপিএল সেঞ্চুরির সাথে তার 4টা 50 রয়েছে। তাই বিপিএল এর ক্যারিয়ার কিন্তু তার ভালো। এখন যদি আমরা যাই তার রিসেন্ট পারফরমেন্সের দিকে, রিসেন্ট পারফরমেন্সে এবছর 2024-25-এর যেই আইএল টি-20 আসরটা হয়েছে সেখানে সে শারজা ওয়ারিয়র্সের হয়ে খেলেছিল, যেখানে সে 12 ম্যাচ খেলে 357 রান করেছিল, 29 অ্যাভারেজ এবং 166 স্ট্রাইক রেটে, তিনটা 50 দেখা সে পেয়েছে। এবছর আইএল টি-20তে তার পারফরমেন্স দুর্দান্ত। তারপরের যদি কিছু ক্লোজ পারফরমেন্সের কথা বলি, তাহলে এবছর যে সিপিএলটা হয়েছে গত সেপ্টেম্বরে, সিপিএলও মোটামুটি ভালো করেছে। 12 ম্যাচ খেলে 10 ইনিংসে ব্যাট করে 212 রান করেছে, 21 অ্যাভারেজ এবং 144 স্ট্রাইক রেট, একটা 50 দেখা সে পেয়েছে। এবং একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বললে বর্তমানে সে আবুধাবি টি-10 লিগের নর্দার্ন ওয়ারিয়র্সের হয়ে খেলছে এবং আমি যখন ভিডিওটা করছি 7 ম্যাচ খেলে এখন পর্যন্ত সে টুর্নামেন্টের হাইয়েস্ট রান স্কোরার। 7 ম্যাচ খেলে সে 249 রান করেছে, 49 অ্যাভারেজ এবং 181 স্ট্রাইক রেটে, দুইটা 50 দেখা সে পেয়েছে। জনসন চার্লস নোয়াখালী এক্সপ্রেসের দ্বিতীয় বিদেশি সাইনিং, প্রথম বিদেশি সাইনিং হিসেবে তারা কুশাল মেন্ডিসকে দলে ভিড়িয়েছিল এবং নোয়াখালী এক্সপ্রেস তারা একদম শেষ সময়ে দল পেয়েও তারা কিন্তু ভালো ভালো কিছু সাইন করিয়েছে। লোকাল ক্রিকেটারদের মধ্যে এভারেজ ক্রিকেটারদেরকে তারা দলে নিয়েছে, সৌম্য এবং হাসান মাহমুদ। তাদের কাছে অপশন ছিল লিটন, হৃদয় বা মুশফিক রিয়াদকে নেওয়ার, তবে তাদের পছন্দ হয়েছে হাসান মাহমুদ, সৌম্য। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে বিদেশি ক্রিকেটার সাইনিং নিয়ে আমার একটা ভয় ছিল যে নোয়াখালী এক্সপ্রেস তারা কীরকম করবে, তারা কোনো ব্লান্ডার করবে না তো। চট্টগ্রাম রয়্যাল যেরকম সাদ নাসিম, হামজা তারিককে দলে ভিড়িয়ে ফেলেছিল প্রথমে, পরবর্তীতে বাতিল হয়েছে যদিও, এরকম ক্রিকেটার তারা নিয়ে আসে কিনা সেটা নিয়ে আমার একটা ভয় ছিল। তবে সেই ভয়টা তারা দূরীভূত করেছে। তারা কুশাল মেন্ডিস এবং জনসন চার্লসের মতো দুইটা ভাগা ভাগা টি-20 ব্যাটারকে তারা দলে নিয়েছে।
হচ্ছে সবশেষ প্লেয়ার্স আপডেট। এই দুইটা দলের রংপুর রাইডার্স তাদের অষ্টম বিদেশি ক্রিকেটার হিসেবে ওয়েন ম্যাটসনকে দলে ভিড়েছে এবং নোয়াখালী এক্সপ্রেস তাদের দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে জনসন চার্লসের নাম তারা ঘোষণা করেছে। তো ভিডিওর তথ্যটি জেনে আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।